জলপাইগুড়ির পুলিশক লক্ষ্য করে চলিল গুলি। পুলিশের তৎপরতায় বড়সড় দুষ্কৃতীর হানা থাকি বাঁচিল শহর। আউকাশঙ্কর ঘটনাটা ঘটিছে ভিতাকালীন নিশা আতির দিনবাজার এলাকায়। পুলিশের পাক থাকি জানা গেছে একটা সন্দেহজনক গাড়ি তাড়া করে পুলিশ। গাড়ির বেশ কয়েকজন আছিল। তাড়া করিতেই পুলিশের উপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায়া পালে যায় সন্দেহজনক দলটা। গাড়ির খোঁজত তল্লাশি চালাচ্ছে পুলিশ। যদিও ঘটনাস্থলত ঘুমিয়ে থাকা বেশ কয়েকজন শ্রমিকক আটক করিছে পুলিশ বলে স্থানীয় মানুষের পাক থাকি জানা গেছে, কিন্তু কতজনক আটক করিছে পুলিশ তা এলাও জানায় নাই পুলিশের পাক থাকি। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ পুলিশের পাক থাকি এক পদস্থ আধিকারিক এই ঘটনা স্বীকার করেছে। আজ সকাল থেকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই নিয়ে পুলিশ সুপার এলাও কোনো কিছু জানায় নাই, কিন্তু এই ঘটনা ছড়ি পড়িতেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ি পড়েছে। যে এরকম বলে গুলি লড়াই করছে, গুলি লড়াই হয়েছে, আপনাদের সাংবাদিকই বলছে আপনি। হ্যাঁ, আমাকে বললো যে এখানে যে এরকম ব্যাপার গুলি লড়াই হয়েছে নাকি এটা। হ্যাঁ, আমরা তো ঠিক বুঝি নাই, কিন্তু এখন দেখেন অত রাত্রে এখন একটা পটকা পটার মধ্যে যে আওয়াজ হয়, তো কে অত মাথা মারে? ওটা যে কে মাথা লাগে? মনে হচ্ছে যে ডাকাত দল হতে পারে, যে চুরি হইলে তো ডাকাত দলই হবে। যখন পুলিশ যদি চেস করেছে বা পুলিশ যদি কোনো রকম যদি ধাওয়া করেছে, তাহলে সে হয়তো ওই দিক দিয়ে দেখেন আমার এখান থেকে একটা রেলিংও গাড়ি এমন মারছে, এখানে গাড়ি একদম উঠাই নিয়ে একদম রেলিং নিয়ে সুদ্ধা চলে গেছে। বুঝলেন তো? কী চাচ্ছেন, কী ভাবো? নিরাপত্তা আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। রাত্রেবেলা যদি এভাবে যে দাঙ্গা হাঙ্গামা এরকম যদি গুলির লড়াই হয় হয়, তা আমরা একটা নাগরিক হিসেবে আমরা বসবাস করবো কীভাবে? আমাদের তো এটা তো আমাদের তো নিজের নিরাপত্তা নাই। আমরা তো বাইরে তো রাত্রেবেলা কোনো মনে করেন কোনো কাজ হচ্ছে, একদম অসুস্থ হয়ে গেল, তাকে নিয়ে হাসপাতাল যাবো, রাত্রেবেলা যদি এরকম ঘটনা ঘটে তা আমরা যাবো কীভাবে? আপনার নাম? আপনার নাম? আমার নাম তৈমুর ইমরান। হ্যাঁ, আমার নাম তৈমুর ইমরান। তৈমুর ইমরান? তৈমুর ইমরান। তৈমুর ইমরান। এই জায়গাটার নাম কি? আমার দিনবাজার। এই দিনবাজারে কি হয়েছে গতকাল রাতে, গভীর রাতে বা ভোর রাতে? কি রাতে শুনলাম, সকালবেলা উঠে শুনি আমার সব যে দোকান তার ইসে ভাঙা আছে। কি নাম? রেলিং আর সিঁড়ি লোহা ভাঙা আছে। তারপর আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, বলে একটা গাড়ি ধাক্কা মেরে ভাঙছে। গাড়ি ধাক্কা মারতে আমি বলি যে রাত্রেবেলা তো গাড়ি চলতেই থাকে, কেউ না কেউ ধাক্কা মারতেই পারে। হ্যাঁ, পরে নাকি শোনা যায় যে এখানে ইসে হয়েছে, কী বলে পুলিশের গাড়ি ছিল, তারপরে আর কি গাড়ি ছিল জানি না, তারপরে বলে গুলাগুলি হয়েছে নাকি শুনছি। রাত্রিবেলা তো ঘুমায় থাকে মানুষ। মানে গুলির লড়াই হয়েছে পুলিশের সাথে? পুলিশের দেখি তো নাই। হ্যাঁ হ্যাঁ, কি শুনছেন? এই তো শুনতে গুলাগুলি হয়েছে, কেউ দেখে নাই। কেউ যদি এই যে এরকম হয়ে থাকে তাহলে তো আমাদের চিন্তার বিষয়। আমরা যেহেতু ব্যবসা করে খাই, আর কোনোদিন জলপাইগুড়ি শহরে এরকম শুনি নাই। এরকম শুনলে তখন ভয় পাচ্ছি। কাউকে কি কোনো আটক করেছে, নিয়ে গেছে পুলিশ এখানে? এখানে আমার পাশের বাড়িতে লেবাররা ঘুমায়, ওদেরকে নিয়ে গেছে পুলিশ। কজনকে? 4 জন। আর যে গাড়িটা ভাঙছে বা সেই গাড়িটা কিছু পাওয়া যায় না? সেইগুলো তো দেখতেছি না এখানে। কি মনে হয়, বাইরে ডাকাত দল হতে পারে? বা এটা হইতে পারে। এখন কিসের জন্য? জলপাইগুড়িতে একাধিক চুরি হয়েছে। হ্যাঁ, এর আগে তো চুরি হয়েছে, এরকম তো শুনি নাই। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি নিরাপত্তা, যাতে আমরা কি করে নিরাপত্তাতে ব্যবসা করে খাইতে পারি। আপনার নাম? আমার নাম লালবাবু সিং। জায়গাটার নাম? জায়গাটার রামানন্দ দাগা সরণি, 5 নম্বর ওয়ার্ড। 5 নম্বর ওয়ার্ড। কত কি দাগা সরণি? রামানন্দ দাগা সরণি, দিনবাজার। আর কি শুনছো? হ্যাঁ, আমরা ঘুমাইছিলাম, যখন উঠছি সেখানে দেখলাম এতগুলা পুলিশ আছে, এরকম আবার ঘুমাইতে চলে গেছে। কেন পুলিশ আসছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে হয়। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমাদের রেলিং পুরো ভেঙে দিছে, এইগুলো হয়েছে। কিসের অ্যাক্সিডেন্ট, কারা আসছিল? ওটা বলতে পারবো না, আমি তো ঘুমাইছিলাম। কি শুনছো? আমি শুনলাম কি আসলো, ভেঙে চলে গেল, আবার পুলিশ এতগুলো পুলিশ আসলো ইনকোয়ারি করতে। কি শুনছো এখানে? কারা, বাইরের কোনো লোক আসছিল? কোনো এটা তো বলতে পারবো না। রাতে কি পুরো ভিড় হয়ে গেছিল এখানে? পুলিশের পুরো ফোর্স ছিল এখানে। পুলিশ তাড়াতাড়ি অ্যাকশন নিল, তাড়াতাড়ি আসলো সব। তোমার কি ভাঙছে এখানে? আমার রেলিং ভাঙছে, বসার যেটা আছে সিঁড়ি সব ভেঙে দিয়েছে। গাড়ি নিয়ে পালাইতে গিয়ে নাকি? না, আমি তো দেখি নাই ওটা, আমি তো ঘুম থেকে উঠলাম। কি নাম তোমার? সদাব আমান। হ্যাঁ, সদাব আমান। কি নাম? সদাব আমান। সদাব আমান। আমান। সদাব? হ্যাঁ, সদাব আমান। এই জায়গাটার নাম কি? দিনবাজার। কি বলবেন? গতকাল রাত্রে দিনবাজারেই আপনারা দেখতে পাচ্ছেন যে দিনবাজার ব্রিজের নিচে এই বেঙ্গল
মেডিকেল হলের সামনে কিছু দুষ্কৃতিকারী ডাকাত রাতের বেলা তারা এসেছিল এবং পুলিশ সেই সময় পুলিশের সঙ্গে তাদেরকে সেই সময় পুলিশ ছিল। আমাদের কাছে যা খবর আছে তাতে পুলিশ তাদেরকে ধাওয়া করে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু দোকানের শাটার ভেঙেছে, কিছু ওয়াল ভেঙেছে এবং কিছু তালাও ভেঙেছে। এই মুহূর্তে পুলিশ এখানে উপস্থিত রয়েছে এবং এখানে রয়েছে। তো পুলিশ যেটা হচ্ছে সিসিটিভি ফুটেজগুলো দেখছে, একটার পর একটা এই নিয়ে অনেকগুলো ঘটনা ইনসিডেন্ট পুলিশ একটার পরে একটা ঘটনা ধারাপ্রবাহভাবে এখানে চলে আসছে, যেটা জলপাইগুড়ি শহরে ছিল না। সেটা আমাদের সব থেকে আশঙ্কার কারণ। আমরা আজকে সন্ধ্যাবেলা আমরা জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে থানাও একটা ডেপুটেশন দিচ্ছি, যাতে এই ব্যাপারটা নজরদারি আরো বেশি করে করা দরকার। এবং আমাদের যেটা অনুমান, যেটা বড় একটা ডাকাত দল নিশ্চয়ই ছিল, নাহলে এরকম একটা ঘটনা শুধু একটা দোকান নেই, 2-3টে দোকানের শাটারে তালা ভেঙেছে, সামনে ওয়াল ভেঙেছে। তো পুলিশের সঙ্গে বাকিটা বিস্তারিত পুলিশ বলতে পারবে। রাত্রে তারা ছিল, রাত্রে আমরা ছিলাম না, এটা আমরা শুনেছি। কতটা সত্যি সেটা পুলিশ ভালো বলতে পারবে, এটা আমরা শুনেছি যে এরকম পুলিশের সঙ্গে গুলি বিনিময় হয়েছে।